হ্যালো, মাই নেম ইজ মৌমিতা। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফিজিওলজি পার্টের গ্রোথ হরমোন অ্যান্ড অ্যান্টিডায়াবেটিক হরমোন পার্টটা নিয়ে। গ্রোথ হরমোন অ্যান্ড অ্যান্টিডায়াবেটিক হরমোনের প্রথমে আসে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন আমরা জানি এটা সিক্রেট হয় কোন গ্ল্যান্ড থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এটাকে বলা হয় সোমাটোট্রপিন। আচ্ছা, গ্রোথ হরমোন সিক্রেশন প্রথমে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন সিক্রেট হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয় কোথায় আসে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দেন গ্রোথ হরমোন সিক্রেট হয়। গ্রোথ হরমোন সিক্রেট হয়ে এটা লিভারের উপর কাজ করে। লিভারের উপর কাজ করে কি হয়? লিভার থেকে সিক্রেট হয় হলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। এটাকে অলসো বলা হয় কি? সোমাটোমেলিন সি। আচ্ছা, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 দেন কাজ করবে কিসের উপর? বোনসের উপর। বোনসের উপর কাজ করে এটা কি করবে? যেহেতু এটা অ্যানাবলিক হরমোন তাহলে কি সিনথেসিস করবে। তাহলে অ্যামিনো অ্যাসিড আপটেক করবে আর প্রোটিন সিনথেসিস করবে, ডিএনএ আরএনএ সিনথেসিস করবে, দেন কনজুইটিন সালফেট ইনক্রিজ করবে, দেন কোলাজেন ইনক্রিজ করবে, সেল সাইজ নাম্বার ইনক্রিজ করবে। দেন এটা আবার কিসের উপর কাজ করবে? স্কেলিটাল মাসেলের উপর কাজ করবে। স্কেলিটাল মাসেলের উপর কাজ করে এটা কি করবে? এটা ইনক্রিজ অ্যামিনো অ্যাসিড আপটেক করবে, প্রোটিন সিনথেসিস করবে। ওকে, দেন এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন সিক্রেশন আমরা কি করতে পারি? স্টিমুলেট করতে পারি। কখন এটা সিক্রেশন স্টিমুলেট হয়? ইন কেস অফ স্লিপে, হাইপোগ্লাইসেমিয়াতে, দেন স্ট্রেসে, দেন পিউবার্টি এন্ড এক্সারসাইজে। আবার গ্রোথ হরমোন সিক্রেশন আমরা ইনহিবিট করতে পারি by inhibiting the growth hormone releasing hormone secretion for hypothalamus, যেমন এইজিং, অবেসিটি এন্ড হাইপারগ্লাইসেমিয়া এগুলো কি করবে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সিক্রেশন কি করবে? ইনহিবিট করবে। সাধারণত গ্রোথ হরমোন প্রফেশনাল বডি বিল্ডাররা ইউজ করে, কারণ তাদের কি মাংসপেশি বৃদ্ধি করার জন্য, মানে সেখানে স্কেলেটাল মাসেলের উপর কাজ করে যাতে গ্রোথ বৃদ্ধি হয়। আর অ্যাথলেটরাও গ্রোথ হরমোন ইউজ করে। Growth hormone, also called the somatotropin, then secreted by the anterior pituitary. Okay. Then stimulate linear growth and is muscle mass through insulin-like growth factor 1 or somatomedins. এই যে এটা বলছে হলো লিনিয়ার গ্রোথ। লিনিয়ার গ্রোথ কিসের উপর কাজ করবে? বোনসের উপর কাজ করে কি করবে? লিনিয়ার গ্রোথ করবে, মানে কি লম্বা হতে সাহায্য করবে, এটাই বুঝাইছে। আর মাসের উপর কাজ করবে, এই যে স্কেলেটাল মাসের উপর কাজ করবে, দেন মাসেল গ্রোথ হতে সাহায্য করবে। কিসের মাধ্যমে? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর মাধ্যমে। এটা কি হবে? সিক্রেটেড বাই লিভার। লিভার থেকে সিক্রেটেড হবে। আচ্ছা, গ্রোথ হরমোনকে বলা হয় অ্যানাবলিক হরমোন। এটা ইনক্রিজ গ্রোথ হরমোন সিক্রিয়েশন। যেহেতু তাহলে কিন্তু এটা ডায়াবেটোজেনিক হিসেবে কাজ করে, কারণ এটা কি করে? প্রিভেন্ট দ্য অ্যাকশন অফ ইনসুলিন। যখন ইনসুলিনের অ্যাকশনকে প্রিভেন্ট করে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাই এটা কি বলা হয়? ডায়াবেটোজেনিক হরমোন। অলসো রিলিজ ইন পালসেটাইল ইন রেসপন্স টু দ্য গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এটা কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এর কারণে কি পালসেটাইল ম্যানারে গ্রোথ হরমোন সিক্রেট হয়। যখন পালসেটাইল ম্যানারে গ্রোথ হরমোন সিক্রেট হবে তখন কি হবে? ইনক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন। আর যখন হাইপোথ্যালামাস কন্টিনিউয়াসলি স্টিমুলেট করবে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে গ্রোথ হরমোন সিক্রেশন করার জন্য, তখন কি হবে? ডিক্রিজ গ্রোথ হরমোন। কারণ যখন আমরা একটা মানুষ, এটা বোঝার জন্য মানে একটু টিপিক্যাল জিনিস, যে যখন আমরা একটা মানুষ থেকে বারবার বই চাইবো যে এই বইটা দিতে হবে, সেই মানুষটা বললো আমাদের 5 দিন পরে বইটা দিবে, তারপর আমরা সেই সময় সহ্য হচ্ছে না, তার জন্য বারবার বিরক্ত করলাম, তখন সে মানুষটা কি বলবে? আমার একটা ফ্রেন্ড বললাম তো কথা বলা বন্ধ করে দিবে, যে বই দিবে না, সে বিরক্ত করার কারণে। কি ইফেক্টের মানে আমার কাজটার কারণে কি একটা উল্টা ইফেক্ট হলো। তার কারণে এমনই বুঝাইছে যে গ্রোথ হরমোনকে সিক্রেশন ডিক্রিজ হবে যখন কন্টিনিউয়াসলি হাইপোথ্যালামাস কি করবে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেশন দিবে। ওকে, দেন এখানে কি বলছে? সিক্রিয়েশন অফ গ্রোথ হরমোন ইনক্রিজ ডিউরিং স্লিপ, হাইপোগ্লাইসেমিয়া, স্ট্রেস, পিউবার্টি এন্ড এক্সারসাইজ। এই যে এখানে বলছে সিক্রিয়েশন অফ দ্য গ্রোথ হরমোন ডিক্রিজ হবে উইথ এজিং, obesity,
হাইপারগ্লাইসেমিয়া, সোমাটোস্টেটিনকে আমরা পড়ছিলাম যে গত ক্লাসে, যে সোমাটোস্টেটিন অলসো নন এজ গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। তাহলে কি হবে, যেহেতু গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন বলছি, তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন তো ইনহিবিট করবেই। আর সোমাটোমেডিনস এটা কিভাবে কাজ করবে, যেহেতু গ্রোথ হরমোন সিক্রেশন মানে লিভার থেকে সিক্রেশন হচ্ছে সোমাটোমেডিন, অতিরিক্ত পরিমাণ সোমাটোমেডিন সিক্রেশন হয়ে এটা ইনহিবিটেড ইফেক্ট দিচ্ছে কাকে, হাইপোথ্যালামাসকে। তো হাইপোথ্যালামাসকে ইনহিবিটেড ইফেক্ট দেওয়ার কারণে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজ হরমোন সিক্রেট হবে না, তো এটা স্টিমুলেট করবে না অ্যান্টিপিটিউটারিকে গ্রোথ হরমোন সিক্রেশনের জন্য। এটাই বলছে সোমাটোমেডিন regulatory molecule secreted by the liver in response to the growth hormone acting on the target tissue. আচ্ছা, excess secretion of the growth hormone in case of the pituitary adenoma. pituitary adenoma তে কি হবে, excess secretion of the growth hormone হবে, causes acromegaly in case of adult and gigantism in case of children. আচ্ছা, এটা ট্রিটমেন্ট করব আমরা কিভাবে, যে অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন সিক্রেট হলে অ্যাক্রোমেগালি হচ্ছে, তখন সিক্রেট ট্রিটমেন্ট করব হলো সোমাটোস্টেটিন অ্যানালগের মাধ্যমে। সোমাটোস্টেটিন অ্যানালগ হলো অক্সিওট্রাইড ওর সার্জারির মাধ্যমে। সার্জারির ক্ষেত্রে এটা ট্রান্সস্ফেনয়েডাল রিসেকশন অফ গ্রোথ হরমোন প্রোডিউসিং টিউমার এটা করা হয়। আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোনকে আমরা অলসো বলি যে ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোন সিনথেসিস হয় কোথায়, হাইপোথ্যালামাসে। কোথায় হয়, হাইপোথ্যালামাসে অ্যান্টিডায়াবেটিক হরমোন সিনথেসিস হয়। হাইপোথ্যালামাস থেকে সিনথেসিস হয়, এটা কি হয়, একটা নিউরোফাইসিনের মাধ্যমে। আমরা পড়ছিলাম যে কিরিয়ার প্রোটিন, গ্লুকাগন কন্টেনিং প্রোটিন আছে। হাইপোথ্যালামাসে থেকে সিক্রেশন হয়ে কোথায় যাবে, এটা যাবে হলো পোস্টেরিয়র পিটুইটারি, এখানে স্টোরেজ হয়ে এটা দেন এটা থেকে সিক্রেট হবে যখন প্রয়োজন হবে, সিক্রেট হয়ে কাজ করবে হলো মেডুলারি কালেক্টিং ডাক্টে, কিডনির মেডুলারি কালেক্টিং ডাক্টে, তো ইনক্রিজ করবে ওয়াটার অ্যাবজর্পশন মানে রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি থেকে। তো যার কারণে কি হবে, ইউরিনারি ইনক্রিজ ইউরিন অসমোলারিটি অ্যান্ড ডিক্রিজ ইউরিন ভলিউম। ওকে, তার মানে কি ইউরিনের সাথে কম পরিমাণ ওয়াটার যাবে, তার কারণে ইউরিন ভলিউম কমে যাচ্ছে। আচ্ছা, এই হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন এটাকে স্টিমুলেট হয় বাই কিসের মাধ্যমে, ইনক্রিজ সেরাম অসমোলারিটির মাধ্যমে আর ডিক্রিজ সেরাম ভলিউমের মাধ্যমে। আর ইনহিবিট করবে কে, যখন ডিক্রিজ সেরাম অসমোলারিটি অ্যান্ড ইনক্রিজ সেরাম ভলিউম। ওকে, দেন ফাংশন অফ দ্য অ্যান্টিডায়াবেটিক হরমোনে আসি। অ্যান্টিডায়াবেটিক হরমোন কি করবে, রেগুলেট করবে ব্লাড প্রেশার, কিসের মাধ্যমে, অ্যাক্টিং অন দ্য V2 রিসেপ্টর। V2 রিসেপ্টর উপর যখন কাজ করবে তখন এটা কি করবে, অ্যাক্টিভেট করবে ইনোসিটল ট্রাইফসফেট অ্যান্ড ডায়াসাইল গ্লিসারল। যখন অ্যাক্টিভেট করবে তখন ইনক্রিজ কি হবে, ক্যালসিয়াম বডিতে ক্যালসিয়ামের পরিমাণ ইনক্রিজ হবে, যার কারণে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে অ্যান্ড ব্লাড প্রেশার ইনক্রিজ হবে। আচ্ছা, এটা আরেকটা ভাবে কাজ করে কিডনির উপর, এটা তো কাজ করলো কি ব্লাড ভেসেলের উপর, আর একটা কাজ করা হলো কিডনির উপর কাজ করে কিভাবে, V2 রিসেপ্টরের সাহায্যে। V2 রিসেপ্টর যখন কাজ করবে তখন কি হবে, স্টিমুলেট করবে অ্যাডেনাইল সাইক্লেস অ্যান্ড সাইক্লিক এডিনোসিন মনোফসফেট, তার কারণে কি হবে, ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন। আচ্ছা, প্রাইমারি ফাংশন হলো কি সেরাম অসমোলারিটি রেগুলেশন। আচ্ছা, কিসের মাধ্যমে, ভায়া রেগুলেশন অফ দ্য ইকোপেরিন চ্যানেল ইনসারশন ইন দ্য প্রিন্সিপাল সেল অফ দ্য রেনাল কালেক্টিং ডাক্ট। আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোনের সিক্রিয়েশন রেগুলেট হয় কিভাবে, প্লাজমা অসমোলারিটির মাধ্যমে আর হাইপোভলিউমিয়ার মাধ্যমে। যখন প্লাজমা অসমোলারিটি ইনক্রিজ হবে তখন অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রিয়েশন ইনক্রিজ হবে। ওকে, দেন আছে হলো যখন অ্যান্টিডায়াবেটিক হরমোন মানে এডিএস লেভেল ডিক্রিজ ইন সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস এন্ড রিমেন নর্মাল ইন or increase in nephrogenic diabetes insipidus. আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস দুই ধরনের, একটা হলো সেন্ট্রাল আর কি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস এটা হয় কেন, এটা হয় হলো হাইপোথ্যালামাস যখন প্রডিউস করতে পারবে না এডিএস, তখন এটা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস হবে, তার কারণে তো এডিএস লেভেল তাহলে কম থাকবে। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস এটা হয় কখন, যখন V2 রিসেপ্টর প্রবলেম থাকে, কারণ তখন কি হবে, এডিএস কি করতে পারবে না, কাজ করতে পারবে না V2 রিসেপ্টর আর V1 রিসেপ্টরের উপর। তার কারণে যখন আমরা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে মেবি এডিএস নর্মাল থাকতে পারে অথবা ইনক্রিজ হতে পারে। ওকে, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস ট্রিটমেন্ট করা হয় ডেজমোপ্রেসিনের মাধ্যমে
নকটার্নাল অ্যানোরেসিসও ট্রিটমেন্ট করা হয় ডেসমোপ্রেসিনের মাধ্যমে, কারণ এটা এডিএস অ্যানালগ। কী করবে, ইনকেস এডিএস ওয়াটার রিঅ্যাবজর্পশন, তো পোলিওরা হবে না। কিন্তু আমরা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আমরা ডেসমোপ্রেসিন দিব না, কারণ ডেসমোপ্রেসিন কী করবে, ডেসমোপ্রেসিনের কারণে যেহেতু এটা এডিএস অ্যানালগ, তাকে প্রচুর পরিমাণ এডিএস থাকবে বডিতে, কিন্তু এটা কাজ করতে পারবে না, যার কারণে কী হবে, ব্যাসেলের উপর কাজ করে, ভি1 রিসেপ্টরের উপর কাজ করে ব্যাসো কনস্ট্রিকশন করবে, সেকেন্ডারি হার্ট ফেলিওর হবে। দেন vasopressin is a potent vasopressor that can be used to increase organ perfusion in septic shock। মানে বুঝেছে যে ভ্যাসোপ্রেসিন কি, পোটেন্ট ভ্যাসোপ্রেসর, মানে ইনক্রিজ ব্লাড প্রেশার, যার কারণে ইনক্রিজ করবে অর্গান পারফিউশন ইন কেস অফ দ্য সেপটিক শক। যে কোনো শকেই কি ব্লাড প্রেশার কম থাকে, ইনক্রিজ করবে ব্লাড প্রেশার। থ্যাংক ইউ।